আচ্ছা, হোলির সাথে মদের কি সম্পর্ক? যে হোলি আলেই মদ খেতে হবে। আচ্ছা, হোলির সাথে মুরগার কি সম্পর্ক? যে হোলি আলেই মুরগা কাটবো, মুরগা খাবো, মুরগার সাথে মদ খাবো। আচ্ছা, হোলি মানে কি? সেদিন কি মদ খায় আবারাগিরি, লোকের সাথে ঝগড়াঝাঁটি, ফুল স্পিডে বাইক চালানো, এগুলাই কি হোলি? বন্ধুরা, আমি দেখেছি যে কোনো উৎসবে সব চাইতে বেশি যদি ইনকাম হয় বা রোজগার হয় বা ভিড় হয়, সেটা হচ্ছে মদের দোকানে। মানে যে কোনো উৎসবে দেখবে, কোনো দোকানে ভিড় থাক আর না থাক, মদের দোকান ভিড় থাকবে। আচ্ছা বন্ধুরা, উৎসব মানে কি? উৎসব মানে আমি জানি যে ভালোভাবে দিন কাটা, উৎসব মানে একটা ফুর্তির বিষয়। কিন্তু না, আমাদের দেশে উৎসব মানে মদ মুরগা খাওয়া। আর সেই মদ মুরগা খায় কিন্তু ফুল স্পিডে চালায়, কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও হয়, অনেক লোকের সাথে ঝগড়াও হয়। তো উৎসব ছাড়া কিন্তু এইটা হয়নি। তো উৎসবের সাথে এগুলার কি সম্পর্ক? উৎসবটা এমন ভাবে মানাবে না যে আজ উৎসব বটে, আজকে মদ পান করবো না, আজকে মুরগা কাটবো না, আজকে খারাপ কিছু করবো না, সেরকম কিছু নাই। যেদিন উৎসব সেই দিন আরো তত বেশি মদ মুরগা চলে। আর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও যদি দেখা যায়, তো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কিন্তু উৎসবের দিনগুলোতেই হয়। তার মানে এই নাই যে আমি বলছি যে উৎসবটা তোমরা মানাবে নাই, উৎসব মানাবে। কিন্তু এগুলো কি? এই যে হিন্দু মুসলমান, মুসলমানদের জুম্মা প্রত্যেক সপ্তাহে একবার আসে, শুক্রবার কি শুক্রবার। আমাদের হোলি আসে বছরে একবার, আমরা মানাবই। সাথে মুসলমানরা যা ভাববে ভাবুক, যা পারবে করুক, আমরা দেখে নেব। এইসব কি? মানে এগুলা কথাটা যখনই বলা হয় না, যে হোলি আমাদের একবার আসছে, মুসলমানদের জুম্মা প্রত্যেক শুক্রবার সপ্তাহে একবার একবার আসে, তাই প্রত্যেক সপ্তাহে একবার আসে মানে তোরা জুম্মা ভালোভাবে মানাস না, আমরা হোলিটা ভালোভাবে মানাতে দেব। এরকম কি? এটাও তো হয় যে জুম্মাও একসাথে মানাও, হোলিও একসাথে মানাও, খুব মিলেমিশে মানাও। এগুলা কিন্তু কেউ বলবে না। অ্যাকচুয়ালি আমরা হিন্দু মুসলমান কখনোই করি না। আমাদেরকে শিখানো হয়েছে যে মুসলমান খারাপ, আর ওদেরকেও শিখানো হয়েছে যে হিন্দুরা খারাপ। আমাদের দেশের এমন সিস্টেম, মানে কিভাবে ভালো হয় সেটা না করে কিভাবে খারাপ হয় সেটা করার চেষ্টা করে।